কেউ আইন ভাঙবে না, আমি আইন ভাঙবো। এটা আমি ইস্ট বেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করছি। কেউ আইন ভাঙবে না, আমি আইন ভাঙবো। আপনারা দেখেছেন এই আরজিকর যে কাণ্ডটা হলো, তার ফলস্বরূপ আজকে বড় ম্যাচটা সেটা বাতিল করে দিতে হলো। তো সেইটা নিয়ে অনেক আলোচনা আমি করেছি। তো আজকে সকালে দেখলাম ইস্ট বেঙ্গলের একটা ফ্যান ক্লাব তার একটা বড় একটা পোস্ট করেছে। সেটা আমার আমি শৈশব থেকে যার কাছে ফাইন আর্টস শিখেছি বা পেন্টিং শিখেছি, তিনি আমাকে ফরওয়ার্ড করেছেন। আমি বহু বছর শিখেছি সেটা, যতদিন দেশ ছেড়ে বিদেশে কাজকর্মের জন্য বেরোতে হয়েছিল ততদিন। তো উনি পাঠিয়েছেন, উনি থাকেন এই উত্তর কলকাতার দিকে। তো উনি আমায় পাঠিয়েছেন ওই একটা পোস্ট, একটা সেই পোস্টটাতে দেখি সেই ফ্যান ক্লাব যারা বিদেশে মানে দেশে থেকে বিদেশকে নকল করে। আমি বিদেশে থেকেও দেশের কথা ভাবি, দেশের কথা বলি। আর কেউ কেউ দেশে থেকেও বিদেশকে নকল করে, হুবহু নকল, ডিটো ডিটো কপি পেস্ট। মানে ওটা রেলিভেন্স না রেখে দেখুন, আমাদের দেশে যেসব মালপত্র বেরোয় বেশিরভাগই বিদেশের কপি, কিন্তু সেগুলো ইন্ডিজিনাইজ করা হয়। আপনারা যারা ধরুন কোনো মোবাইল কেনেন, অনেক সময় যারা বিদেশে থাকে বলেন ভাই একটু বিদেশ থেকে নিয়ে আসিস তো। আহ, মোবাইল বা ল্যাপটপে একটা প্রবলেম আছে, এগুলো অনেকে জানেন না, কারণ অনেক সময় না মডেল নাম্বার একই থাকে, কিন্তু বিদেশের আর্দ্রতা, বিদেশের যেই দূষণ, সেই অনুযায়ী মডেলগুলো বানানো হয় বিদেশের মার্কেটের জন্য। কিন্তু ওগুলো যখন একই জিনিস যখন দেশে ছাড়া হয়, মানে ভারতে ছাড়া হয়, সেগুলো কিন্তু ভারতের আর্দ্রতা, ভারতের যে আহ, আপনার যে পলিউশন লেভেল আছে সেই অনুযায়ী ওগুলোকে ইন্ডিজিনাইজ করা হয় বা লোকালাইজ করা হয়। লোকালাইজ কথাটা টেকনিক্যালি কারেক্ট। তো সেই জন্য দেখবেন অনেক সময় আমেরিকা থেকে ল্যাপটপ কিনে আনলে সেটা ভারতে এসে চলে না। এরা অনেক জানেন না, তাই আমি বলে দিলাম। হুবহু সব কিছু কপি পেস্ট করা ঠিক নয় জীবনে। করে এইটাস ওটাস ভোল্টাস এরকম বিভিন্ন সব ফ্যান ক্লাব। তো সেই পোস্টে লেখা দেখলাম যে আহ, আমরা আজকে একটা জমায়েত করতে চাই, জাস্টিস ফর জাস্টিস, সেটা নিয়ে আগেও আমি অনেক আলোচনা করেছি। সেখানে আবার এটাও লেখা যে আমরা বিধাননগর পুলিশের অনুমতি চেয়েছিলাম, পুলিশ থেকে অনুমতি দেওয়া হয়নি। আমরা গণতান্ত্রিক দেশে থাকি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। আপনি যদি একটা সুস্থ পরিবেশ চান, সুস্থ দেশ চান, একটা যদি ইউরোপ টাইপ দেশ চান, ইউরোপ চাই একটা একটা চান একটা, তাহলে এই ইউরোপের যে ডিসিপ্লিনটা আছে, যে বা আমেরিকা টাইপের একটা দেশ চান, কলকাতাকে আমেরিকা চান, লন্ডন চান, তাহলে ওইসব দেশের যে একটা ডিসিপ্লিন আছে সেটা আপনার তাহলে মানতে হবে। আপনি বলুন তো, আপনি ধরুন আল্টাস উল্টাস একটা কিছু একটা ফ্যান ক্লাব করলেন, ধরুন খুললেন, লন্ডনে খুললেন, বার্মিংহামে খুললেন, টোকিওতে খুললেন, তো সেখানে ধরুন আপনি এটা কিছু একটা করতে চান, সেখানে পুলিশ যদি আপনাকে অনুমতি না দেয়, আপনি বলুন আমি একটা গণতান্ত্রিক দেশে থাকি। গণতান্ত্রিক মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা বলার। তো এসব ছোটো ছোটো ব্যাপার কিন্তু একটু মাথায় রাখা দরকার, একটু ডিসিপ্লিন দরকার। আপনারা দেখেছেন হয়তো, নাকি দেখেননি এখনও, যে দু পাতা ধরে, দুটো A4 পাতা জুড়ে মহিলাদের নিরাপত্তার জন্য, ওই যে বলেছিলাম আমরা কি চাই, আমরা জাস্টিস চাই না, আপনারা হয়তো সিকিউরিটি চান, কিন্তু একটা স্লোগান বানিয়ে দিয়েছে দুটো রাজনৈতিক দল, লাল আর গেরুয়া, একটা স্লোগান বানিয়ে দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস। এবার জাস্টিসে দেওয়ার দায়িত্বটা আবার সেই গেরুয়ার কাছে কাছে চলে যাওয়ার পরেও উই ওয়ান্ট জাস্টিস, বেসিক্যালি আপনি উই ওয়ান্ট সিকিউরিটি, তাই তো? জাস্টিসটা আসছি, তো সিকিউরিটি জন্য দু পাতা জুড়ে প্রচুর পয়েন্ট দেওয়া আছে। আপনাদের যদি মনে আরও পয়েন্ট চাই তো সেগুলো দাবি করুন, যে না এই 20, এই 20 দফাতে হচ্ছে না, আমাদের আরও আরও দুটো দফা লাগবে, আরও দুটো জিনিস লাগবে। এবং শুধু মেডিকেল ফ্র্যাটার্নিটির জন্য নয়, ধরুন আইটিতে যারা রয়েছেন তাদের জন্য লাগবে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, নন আইটিতে যারা নাইট শিফটে কাজ করছেন, মহিলাদের জন্য দিনে রাতে চাই। এগুলো বলুন, আপনারা বলুন। ওইগুলো ওইগুলো দেখে নজর দিন, ওইগুলো করতে লাগবে যদি আপনার দেশকে, ভারতকে যদি ওই যার থেকে আমরা টুকি সেরকম দেশ হতে হয়, সেগুলো করতে হবে। আর একটু নিয়ম কানুন মেনে চলতে হবে। মানে ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় আপনি যাকে মানে যা ইচ্ছে তাই ফরওয়ার্ড করে দেবে না। ওই হারামবাগ মুরগি খামার চিকেন দেখি বলছে দেখুন আমাদের তো কিছু করার নেই, আমি পাচ্ছিলাম ফরওয়ার্ড করে দিচ্ছিলাম, পাচ্ছিলাম ফরওয়ার্ড করে দিচ্ছিলাম। ভাই আপনারা আপনারা অনেকে তো শিক্ষিত, আপনারা অনেকে চাকরি করেন, হয়তো আইটি সেক্টর, তো সেখানে ট্রেনিং হয়, মানে স্প্যাম ইমেল বা
ভাইরাস মেল কী করে আপনি ডিটেক্ট করবেন, এইসব লেখা থাকে, ভাষা টাষা, এর লিঙ্ক ঠিং। তো আপনি নিশ্চয়ই সবসময় ওই নিয়মকানুন ফলো করেন, একটু কমন সেন্স গাট ফিলিং ফলো করেন। তো একটা যখন এটা আসছে, জানো তো আমি আর্জি করে পড়ি, আমার নাম সোমা মুখার্জি, এইভাবে কেউ মানে বন্ধুদের কাছে কেউ মানে নিজে ইন্ট্রোডাকশন দেয়। আপনি যখন একটা বন্ধুকে একটা ভয়েস মেল করবেন, বলবেন জানো তো আমি সোমা বলছি, আমি আর্জি করে পড়ি, তুমি আমার বন্ধু, জানো তো, জানো তো কী হয়েছে, গা শিহরিয়ে উঠছে, এরকমভাবে তো কেউ কথাবার্তা বলেন। এগুলো শুনেই তো বোঝা যায় এগুলো ফেক। তো এই ব্যাপারগুলো একটু নজর রাখতে হবে। আর একটা জিনিস বলার ছিল যে আমি দেখলাম আজকে স্পোর্টস থেকে দিয়েছে যে ইস্টবেঙ্গলের যে এক ফিজিও, মানে প্লেয়ার এখনও ফিট না, কিন্তু ঠিক আছে, সে এক প্রতিবাদ মিছিলে গেছে। দেখুন, এই ব্যাপারগুলো নিয়ে একটু সজাগ থাকতে হবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বলবো একটু সজাগ থাকার জন্য। কয়েক বছর আগে ফিরদাউস, বাংলাদেশের সেই ফিরদাউস, মানে হার্টথ্রব ছিল একসময়, গোটা বাংলাদেশ ভারত জুড়ে। সেই ফিরদাউস একটা পলিটিক্যাল একটা ক্যাম্পেইনে যোগ দিয়েছিল, সাথে সাথে তার ভিসা বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মানে কেন্দ্রের তখন পুরোপুরি বিজেপি সরকার ছিল, এনডিএ টাইপ না, বিজেপি সরকার বাতিল করে দিয়েছিল। কারণটা হচ্ছে এটা, আপনি যখন কোনো ওয়ার্ক ভিসাতে আসছেন কোনো দেশে, ভারতের ক্ষেত্রে, তখন আপনি কোনো রকম পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিতে যোগদান করতে পারবেন। এখন এটা একটা থিন লাইন, আপনি বলতে পারেন এটা একটা সোশ্যাল প্রোটেস্ট, পলিটিক্যাল নয়। কিন্তু এই ব্যাপারে সজাগ থাকতে, বিভিন্ন এইসব প্রোটেস্টে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। এখন আমরা জানি এটা অন্তত এতটুকু বোধবুদ্ধি আছে যে এগুলো প্রোটেস্টগুলো ওই লাল গেরুয়া এরা ফান্ডিং করছে। তো এখানে কিন্তু একটু সতর্ক হয়ে চলা উচিত বিদেশিদের জন্য। তাছাড়া দেখুন, আমি বলবো এনাদের অনেক অবকাশ আছে প্রোটেস্ট করে। আমি দেখলাম গতকাল খবরের কাগজে দেখলাম ইয়ামাল, সেই 16-17 বছরের ইয়ামাল, স্পেনের হার্টথ্রব, যে ইউরো কাপে দুর্দান্ত খেললো, তার বাবা মাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাদের হসপিটালাইজ করতে হয়েছে, খোদ স্পেনে। তো সেইটা নিয়েও তার প্রতিবাদ করা উচিত। স্পেনের মতন একটা উন্নত দেশে, আমরা তো তৃতীয় বিশ্ব, স্পেনের মতো একটা উন্নত দেশে স্পেনের হার্টথ্রব ইয়ামালের বাবাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তো এই ব্যাপারগুলো একটু নজরে রাখবেন। আর আবার আমি প্রশ্ন করব যে দুটো ব্যাপার, এক হচ্ছে জাস্টিস, সেটা তো সিবিআই দেখছি আমি বিভিন্ন খবরের কাগজে, যারা ওই TV9 বাংলা, আজ তাক, এবিপি আনন্দ এই জাতীয়, তারা এখন বারবার বলছে সিবিআই এখানে যাচ্ছে, সিবিআই ওখানে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাঁ দিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, এদিক যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে সিবিআই কবে সমাধানটা করবে? দেখি কালকে হারামবাগ চ্যানেল বলছে, বন্ধুরা 4টা দিন হয়ে গেল, এখনও তো কিছু বার করে উঠতে পারলো না। বন্ধুরা, আপনাদের কী মতামত, সিবিআই কেন পাচ্ছে না, সব তথ্য প্রমাণ কি লোপাট করে দিল? দেখুন, এখানে একটু শিক্ষিত হওয়া দরকার। আপনি যদি শিক্ষিত না হন, আপনি কোনো দিনই ওই মানে যাদের কপি করেন ওই ইউরোপ হতে পারবেন না। একটু শিক্ষিত হওয়া দরকার। প্রথমত, যখন প্রাথমিক তদন্ত হয়, এক্ষেত্রে কলকাতা পুলিশ করেছিল, তখন কিন্তু একটা প্রোটোকল মেনটেন করতে হয়। প্রোটোকল মেনটেন করে আপনাকে এভিডেন্স কালেক্ট করতে হয়, এভিডেন্স প্রিজার্ভ করতে হয়। সেখানে যদি কোনো গাফিলতি হয়ে থাকে, তাহলে সিবিআই সেটা এসকালেট করতে পারে এবং সেটা হাইলাইট করতে পারে যে কলকাতা পুলিশের ইনিশিয়াল এভিডেন্স গ্যাদারিং এবং কালেকশন এবং প্রেজার্ভেশনে বা স্টোরেজে ফ্লস ছিল, গলদ ছিল। সেটা কি বলেছে একবারও সিবিআই? একটু ভাবতে শিখুন। আগে ভাবুন, আগে আপনি বড়লোকের মতন ভাবুন, তারপর আপনি বড়লোক হবেন বা উন্নত মানুষ হবেন। তো এটাই বলা ছিল। আরও একটা পয়েন্ট বলবো, যারা উত্তর কলকাতায় থাকেন, সবার ছেলে মেয়ে তো আর বিদেশে থাকে না, বা সবাই বিদেশ ফেরত হয় না, সবার কাছে হয়তো অর্থও নেই। তাদের কাছে একটা বিশাল বড় লাইফলাইন হচ্ছে আরজিকর হসপিটাল, যেটা একটা সময় যখন ধরুন এই বানতলার ঘটনা ঘটে, যেখানে ইউনেস্কোর একটা স্ক্যাম এক্সপোজড হয়ে যাওয়ার ভয়ে অনিতা দেওয়ানকে জ্বালিয়ে পুড়িয়ে মানে অকথ্য অত্যাচার করে মেরে ফেলা হয় বানতলায়, ড্রাইভারকেও খুন করা হয় জঘন্যভাবে, নৃশংসভাবে, আরও 2টো মহিলাকে করা হয়। সেই সময়ের বাংলায় আরজিকর হাসপাতালে ঢোকা যেত না, মানে নরক ছিল। এখন কিন্তু আরজিকর হাসপাতাল সহ অনেক হাসপাতালে অনেক উন্নতি হয়েছে।
যারা যায়, ভাগ্যক্রমে এখনও আমাকে যেতে হয় না, কিন্তু অনেকেই যারা উত্তর কলকাতায় থাকে তারা এইসব সরকারি হাসপাতালগুলো যায়, তারা ইমার্জেন্সি ওয়ার্ডে যায়। তো তাদের যে এই যাওয়ার জায়গাটাকে যে ধ্বংস করলো রাত্রি 12:30টার পর, আন্দোলন হচ্ছে একটা কারণে, কিন্তু তারা গেল ওখানে ধ্বংস করতে। তো সেইটা নিয়ে একটু বিচারটা চাইবেন, সেটা নিয়েও বিচারটা চাওয়ার দরকার আছে। আপনি কোন উন্নত দেশে দেখেন, হ্যাঁ, উল্টাস আল্টুস উল্টুস ফুলটুস, কোন উন্নত দেশে আপনি দেখেন যাদের আপনার টোকেন যে এরকম সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়? তো আমি পুলিশকে বলবো বা প্রশাসনকে বলবো এই ব্যাপারে একটু কঠোর থাকতে, যেন সরকারি সম্পত্তি ধ্বংস করতে না দেওয়া হয় কাউকে। আর ওই যে বললাম যে নারীদের সুরক্ষার জন্য যে একগাদা জিনিসের আশ্বস্ত করেছে সরকার, আপনার যদি মনে হয় আরও কিছু দরকার অবশ্যই দাবি করুন। আর সিবিআইয়ের কাছে অবশ্যই দাবি করুন যে 5টা দিন তো হয়ে গেল, সমাধানটা কবে করবেন। সকলে ভালো থাকবেন।